আসসালামু আলাইকুম দর্শক, নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনীতির অঙ্গনে একটি সংকট চলছে। সেই সংকটের একটি চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখা গেল। সেনা প্রধান পর্যন্ত বললেন যে ডিসেম্বরেই তিনি নির্বাচন চান বা নির্বাচন প্রত্যাশা করেন। অন্যদিকে বিএনপি আরো পরিষ্কারভাবে বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, যদি না হয় তাহলে তাদের পক্ষ থেকে সরকারের প্রতি সহযোগিতা আর থাকবে না। পরিষ্কার এক ধরনের হুঁশিয়ারি। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে কেউ তার জবাব দেয়নি। জবাব আজকে দিলেন সৈয়দা রেজওয়ানা হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদেরকে বলছেন যে জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে। তার মানে পাল্টা একটা চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিলেন এবং একই সঙ্গে বলেছেন শুধু নির্বাচন করার জন্য এই সরকার দায়িত্ব গ্রহণ করেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তিনি অনুষ্ঠান শেষ করে তিনি এই কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়সীমার বাইরে যাওয়ার সুযোগ নেই, সেই লক্ষ্যেই প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ কাজ করছেন। তিনি বলেন শুধু নির্বাচনের জন্য এই সরকার দায়িত্ব নেয়নি, এই সরকার তিনটি কাজের জন্য দায়িত্ব নিয়েছেন। একটি সরকার, বিচার, নির্বাচন, তিনটি কাজের জন্য। জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে, এর বাইরে একদিনও এদিক সেদিক করার সুযোগ নেই। কাজে এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও সুযোগ নেই। ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়ায় রেজওয়ানা হাসান বলেন এখন কিছু কিছু গুরু দায়িত্ব আছে, সেগুলো পালনের সঙ্গেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে। যদি কোনো কিছু বলার থাকে আমি নির্বাচনের প্রশ্নেও বলছি, দায়িত্ব পালনের প্রশ্নেও বলছি, ওটা আপনারা ওনার কাছ থেকেই শুনবেন। যাই হোক, এখন এর প্রসঙ্গে তিনি আরো বলছেন ধরুন প্রত্যাশার একটা চাপ হচ্ছে যে আমরা পারফর্ম করতে পারছি কিনা, আমাদের বিবেচনায় ওটাই একমাত্র চাপ, এর বাইরে আর কোনো চাপ নেই। ধরুন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিং এ যাবেন, সচিবালয় থেকে যমুনা যেতে পারবেন না, রাস্তা বন্ধ। কেন রাস্তা বন্ধ? এরকম অনেক সমস্যা আছে যেগুলো আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান করা যায়। যাই হোক, কিন্তু নির্বাচন প্রশ্নে যেটি আবার প্রধান উপদেষ্টা যে কথা বলছেন সেই কথারই পুনরাবৃত্তি করে এমন একটা সময় তিনি বললেন যখন বিএনপি রীতিমতো মানে অসহযোগিতার একটি হুমকি দিলেন এবং বলছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হইতে হবে। সেনাপ্রধানও তাই বলেন। তাহলে সেনাপ্রধান এবং বিএনপি তাদেরকে চ্যালেঞ্জ জানালেন বা তাদের কথার বিপরীতে সরকারের অবস্থান থেকে স্পষ্ট করছেন সৈয়দ রেজওয়ানা হাসান। অন্য কোনো উপদেষ্টা বা সরকারের মুখপাত্র বা ঘন ঘন প্রেসের সামনে আসছেন, যে প্রেস সচিব শফিকুল আলম তিনিও কিন্তু চুপ আছেন। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনিও কোনো কথা বলেননি। এমনকি আইন উপদেষ্টা যিনি সাংবাদিকদের সামনে আসেন আসিফ নজরুল তিনিও কোনো কথা বলেননি। বলছেন সৈয়দ রেজওয়ানা হাসান। এটা কি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেয়া, নাকি সরকারের পক্ষ থেকে বক্তব্য দেয়া, সেটা কিন্তু এখনো পরিষ্কার হয়নি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।